চিলি চিকেনের রেসিপি বিভিন্ন জন বিভিন্নভাবে বানায়, তবে বাড়িতে এবং সহজ পদ্ধতিতে সহজ কিছু উপকরণের সাহায্যে রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে চিলি চিকেন বানানো যায় সেটাই আজ আমি শেয়ার করব। এর সাথে শেয়ার করব কিছু টিপস এবং ট্রিক্স যেগুলো স্কিপ করলে মিস হয়ে যাবে। প্রথমেই একটি মিক্সিং বলে 300 গ্রাম বোনলেস চিকেন ছোট করে পিচ করে নিয়েছি এবং এতে 1 চামচ আদা বাটা, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ নুন, 1 টেবিল চামচ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, একটি ডিম এবং অর্ধেক পাতিলেবুর রস দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিলাম এবং আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিলাম। এবার মাংসগুলো ফ্রাই করে নেবার পালা। কড়াইতে তেল গরম দিয়ে তাতে মাংসগুলো আলাদা আলাদা করে ছেড়ে একটার সাথে আর একটা গায়ে না লেগে যায় এভাবে ভেজে নিতে হবে। ম্যারিনেট করা মাংসের ভিতরে 1 চামচ সয়াবিন তেল দিয়ে দিতে হবে। এটাই হচ্ছে ট্রিক্স। এখানে মাংসটা ভাজার পরে এর টেক্সচারটা খুব সুন্দর আসবে। আর একটি ট্রিক্স হচ্ছে ম্যারিনেট করার সময় ময়দার পরিমাণটা সবসময় কমিয়ে দিতে হবে, কারণ এটি বেশি হয়ে গেলে কোটিংটা মোটা হয়ে যাবে এবং এটা কিছুটা চিকেন পকোড়ার মতো হয়ে যাবে দেখতে। মাংসগুলোর গোল্ডেন কালার না আসা পর্যন্ত ভেজে নেব। মাংসগুলো ম্যারিনেট করার সময় রেড চিলি পাউডার ব্যবহার করার কারণে ভাজার পরে কালারটা এত সুন্দর এসেছে। মূল রান্নাটা শুরু করার আগে একটি মিক্সিং বলে 2 চামচ টমেটো সস, 1 চামচ রেড চিলি সস, 1 চামচ সয়া সস ও একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে রেখে নিলাম। আরেকটি বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে তাতে একটু জল দিয়ে মিশিয়ে রাখলাম। এবার কড়াইতে মাংস ফ্রাই করার পরে যে তেল ছিল সেটা একটু কমিয়ে নিয়ে হাই ফ্লেমে দিয়ে তাতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আদা কুচি রসুন কুচি দিয়ে আধা মিনিট ফ্রাই করে নিয়ে এরপর স্লাইস করা পেঁয়াজ কুচিগুলো তার মধ্যে দিয়ে দিলাম। এখানে ক্যাপসিকাম ইউজ করা খুবই প্রয়োজন, কিন্তু বাড়িতে না থাকায় আমি সেটা স্কিপ করে গেলাম। এতে কিছু কাঁচামরিচ দিয়ে এবং পেঁয়াজগুলো 1 মিনিটের মতো ভেজে নিয়ে এবার ফ্রাই করা মাংসগুলো এর ভিতরে দিয়ে দিলাম। 1 মিনিট নাড়াচাড়া করে মিক্সিং বলে আগে থেকে তৈরি করা সসটুকু দিয়ে দিলাম। আর আগে থেকে কর্নফ্লাওয়ার গুলিয়ে রাখা ছিল সেটা যতটুকু পরিমাণ প্রয়োজন মনে হবে ততটুকু এতে দিয়ে গ্রেভির ঘনত্বটা বাড়িয়ে দ্রুত নামিয়ে ফেলতে হবে, কারণ ওভারকুক হয়ে গেলে মাংসের ক্রাঞ্চি ভাবটা নষ্ট হয়ে যাবে। এভাবেই তৈরি করে নিলাম একদম রেস্টুরেন্ট স্টাইলের চিলি চিকেন। আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই